তারা লাস্ট এন্ডিংটা নিয়ে এসে কি বলে, তোমার মিডিয়া ছেড়ে দিতে হবে। তুমি যদি আমার সংসার করতে চাও তাহলে তুমি এখান থেকে নিজেকে রিমুভ করতে হবে। তো তুমি তো নায়িকা দেখে শুনেই বিয়ে করছো তাকে, তুমি তার লাইফ স্টাইলটা জানো, সে সকাল 6টায় যাবে, রাত 12টায় আসবে, এটা তার পেশা। তোমার ওয়াইফের জন্য তুমি কি তোমার ক্যারিয়ার ছেড়ে দিতে পারবে কখনো? তুমি তুমি ছাড়তে পারবে না, তো তুমি তোমার ওয়াইফে কেন প্রেশার ক্রিয়েট করতেছো? আপুর নামটা কি? অনন্য অপ্সরা। আপনার অরিজিনাল নাম কি? অপ্সরা। আমার প্রথম কোশ্চেন, আপনার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট কোনটি ছিল এবং কেন? আচ্ছা, আমার ক্যারিয়ারের থেকে চ্যালেঞ্জিং যে কাজটা সেটা আমি এখনো করিনি, সেটা আমি 19-20-21 কক্সবাজারে যাচ্ছি। এটা হলো 3 দিনে একটা সিঙ্গেলের প্রোডাকশন করব, একটা সিঙ্গেল 3 দিন ধরে শুট, আমরা এটা শুট নিব। তো এটা হলো খুবই ওয়েস্টার্ন কালচারের একটা নাটক, এবং এটা হলো একটা ব্যাংক ডাকাতি করে না, যে কিছু কিছু গ্রুপ চক্র, তো এইটাও আমরা একটা কাপল ভালোবাসে, বাট তারা আবার এই চক্রের সাথে জড়িত। তো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা গল্প, খুবই আনকমন একটা গল্প। আজ পর্যন্ত আমি এরকম ক্যারেক্টার কোথাও কাজ করা হয়নি, আমার এটাই ফার্স্ট। তো আমি এটা নিয়ে একটু খুব আনইজি, একটু বলতে পারেন নার্ভাস, যে আমি আসলে কাজটা আমি আমার ক্যামেরার সামনে নিজেকে ফুটিয়ে তুলতে পারবো কিনা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি মিডিয়ার বাইরে কিছু করার পরিকল্পনা করছেন? মিডিয়ার বাইরে হচ্ছে বললাম, আমার নিজের স্যালুন আছে, আমার কাপড়ের প্রতিষ্ঠান আছে। আমি ম্যাক্সিমাম টাইম সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ডে যাওয়া আসা করি। আমার ফেসবুকে আমার ফ্যানরা যারা সবাই ফলো করে, সবাই আমাকে কোশ্চেন করে, এত বিদেশ ভ্রমণ তোমার কেন বিদেশে যাও? আমার প্রোফাইলে শুধু বিমানের ছবি, দেশের বাইরের ছবি। তো মূলত আমি ওখান থেকে আমার স্যালুনে কিছু কসমেটিক বলেন, মেডিসিন বলেন, সবকিছু মেশিন বলেন, সব আমি বাইরে থেকে নিয়ে আসি। আর আমার কাপড়ের যে শোরুমটা, এখানে কিছু ওয়েস্টার্ন আউটফিট বলেন, ব্যাগস বলেন, হিউজ বলেন, সবকিছু আমার দেশের বাইরে থেকে কালেক্ট করা। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি আমার জান্নাত মেকওভার বিউটি সালনটা সম্পূর্ণ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে একটা করে শাখা দিতে চাই। আচ্ছা, শুটিং এ কোনো মজার ভুল? মজার ভুল বলতে শুরুতে আমি অনেক অভিনয়ে অনেক ভুল করতাম, এখনো করি, এখন আমি শিখতেছি যেহেতু আমি নতুন। তো আমাকে সবাই একটু শাসন করে, টিচ করে আমাকে। এটাকে মজার ভুলও বলতে পারেন, আবার আমার শিক্ষাটাও বলতে পারেন। আর্টিস্টের জীবনে এত ডিভোর্স কেন? অ্যাকচুয়ালি মানুষ সবার হলো একটা জায়গায় খুব দেখবেন ইন্টারেস্ট, নায়িকা, অভিনেত্রী, এদের মধ্যে আপনি দেখবেন রিক্সাওয়ালা, চায়ের দোকানদার থেকে একদম আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশ মেনটেইন করে তাদের পর্যন্ত একটা ইন্টারেস্ট থাকে, নায়িকা, অ্যাক্ট্রেস। তো তারা শুরুতে কি করে, রিলেশনের শুরুতে পা চাটে, আপনার মানে ওয়ার্কার হিসাবে কাজ করে, অ্যাজ লাইক সে আপনার বয়ফ্রেন্ড না, সে আপনার হাজব্যান্ড না, সে আপনার ওয়ার্কার। আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বাট আফটার ম্যারি সে নিজেকে এমন ভাবে মনে করে যে আমি তো তাকে লুক লাইকে ডিল করে কিনে নিয়েছি। আমরা যে কোনো একটা কিছু কিনলে তো আমরা একটা জিত করি বা এগ্রিমেন্ট করে কোনো কিছু একটা করি, তো সে মনে করে কি এটাকে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, এটাকে আমি এখন যেভাবে ইচ্ছা সেভাবে আমি নাচাতে পারবো। তারা লাস্ট এন্ডিংটা নিয়ে এসে কি বলে, তোমার মিডিয়া ছেড়ে দিতে হবে, তোমার পেশা ছেড়ে দিতে হবে। তুমি যদি আমার সংসার করতে চাও তাহলে তুমি এখান থেকে নিজেকে রিমুভ করতে হবে। তো তুমি তো নায়িকা দেখে শুনেই বিয়ে করছো তাকে, অভিনেত্রী দেখে শুনেই বিয়ে করছো, তুমি তার লাইফ স্টাইলটা জানো, সে সকাল 6টায় যাবে, রাত 12টায় আসবে, এটা তার পেশা। এখন তুমি কি তুমি তোমার ওয়াইফের জন্য তুমি কি তোমার ক্যারিয়ার ছেড়ে দিতে পারবে কখনো? তুমি তোমার যে পেশায় আছো ওটা ছাড়তে পারবে কখনো? তুমি ছাড়তে পারবে না, তো তুমি তোমার ওয়াইফে কেন প্রেশার ক্রিয়েট করতেছো? এই কারণে ডিভোর্সের সংখ্যাটা ডে বাই ডে মিডিয়াতে বাড়তেছে। আচ্ছা, আপনি কি বিবাহিত? না। আপনার মানে এই বিবাহ জীবন বা নরমাল লাইফ নিয়ে আপনার কি প্ল্যান? আমার এখন শুধুমাত্র একটা টার্গেট, 2030 সাল পর্যন্ত আমি আমার ব্যবসা, আমার পেশা দুটোকেই আমি সমানভাবে গুরুত্ব দিব। 2030-এর পরে যদি আল্লাহ আমার বিয়ে শাদী লিখে রাখে তখন কিছু একটা করব। আরে আপনি বুড়ি হয়ে যাবেন না? না, কেন ভুল হবো? মাত্র তো আমার স্টার্টিং 2030, আর মাত্র 5 ইয়ার্স, নাও 26 চলে। নিজের সম্পর্কে কিছু বলুন।
নিজের সম্পর্কে আমাকে উপর থেকে দেখলে মনে হয় আমি খুব রাফ, খুবই রাফ এবং খুব অহংকারী। আমাকে সবাই বলে আমি খুব অহংকারী, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আমার সাথে যারা পার্সোনালি মিশে, আমার যারা ফ্রেন্ড সার্কেল, কাছের মানুষজন, তারা জানে আমার ভিতরটা কতটুকু সফট। তো আমাকে দূর থেকে মনে করবেন না আমি অহংকারী, খুব মজি। আমি নট মজি, আমি খুবই সিম্পল একটা মেয়ে। আমার যতই ব্যবসা থাকুক, যত যাই থাকুক, আমি সবার জন্য মানে খুবই সিম্পল একটা মেয়ে। সবার জন্য খুব ভালোবাসার একটা মানুষ হতে চাই, সবার কাছের মানুষ হতে চাই। নিজেকে কোথায় দেখতে চাও? বাংলাদেশের টপ 10 জন অভিনেত্রীর মধ্যে টপ 3 যদি না হয় অবশ্যই হবে, Okay. আশাবাদী। এত শর্ট টাইমে এতগুলো নাটক করে ফেলছি, অবশ্যই হবে। আচ্ছা, সবাইকে এতটুকু বলার যে সবাই আমাকে এত শর্ট টাইমে এত ভালোবাসে। আমি কিন্তু লাস্ট 8 মাসে আপনার প্রায় 86টার মতো সিঙ্গেল করছি। তো সবাই এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এভাবে সবার সাপোর্ট চাই। ধন্যবাদ।